হায়রে মানুষ, আপন মানুষও এরকম হয়। গতবার কত আয়োজন, ফুলের মালা, গাড়ি, মানুষ আর মানুষ, তাদের চোখে মুখে কত আনন্দ। আমি দেশে ফিরমু শুই না। আর এইবার এবার আমার কেউ নিতেও আইলো না। তার মানে প্রবাসীরা কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকারে। বড় ভাই তাইলে ঠিকই কইছে, তোর টাকা নাই, তোর কেউ নাই, টাকাই সব। আমারও তো এটাও কইছে, একবার চাকরিটা ছাইরা দেখ, টাকা পয়সা নিতে পারবি না, তোর পাশে এসে কেউ দাঁড়াইবো না, তোর প্রতি কেউ ভালোবাসা দেখাইবো না, সব আলগা পিরিত। আসলেই তাই। হায়রে মানুষ। বাজান, আমার বাজান, ওরে আমার বাজান রে। বাজান, জানোস তোর লাগে কত দোয়া করছি, আল্লাহ যেন তোর ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছায় দেয়। বাজান, কেমন আছিস বাজান? না, ভালো আছি, সুস্থ আছি। তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো? না মা, আমার আসতে কোনো অসুবিধা হয় নাই। আর বিদেশ থাকতে তো তোমরা সবই কইছি আমার সাথে কি কি হয়েছে, একবারে চলে এলাম। হ্যাঁ বাজান, সবই শুনছি। যাই হোক, তুই তো সই সালামত তো বাড়িতে ফিরে আইসোস, এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, এই আব্বা কই? তোর আব্বার তো কোমরে ব্যথা, বিছানায় শুয়ে রয়েছে। নীলা? নীলা ঘুমায়। আচ্ছা থাক, ঘুমাক, সকালবেলা ডিস্টার্ব না করাই ভালো। আচ্ছা আম্মা, আমার না অনেক খিদা লাগছে, কি রান্না বান্না করছো? বাজান, গতকালকে শিং মাছ রান্না করছিলাম, ওইটাই আছে, গরম করে দিমু। তুই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাওয়ান রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আয় বাজান, আয় ঘরে আয়, আয়। তুমি কেমন আছো? ভালো আছি। তার আগে কোন তো, তুমি কি সত্যি সত্যি দেশে একবার আয় পড়ছো? হ, তোমারে তো ফোনে সব কিছুই কইলাম। ওই দেশে এত বড় একটা বিপদ হয়েছে, মামলা হয়েছে, পুলিশ আইছিল, অনেক টাকা পয়সা লাগছে। তাছাড়া ওই দেশে আর মনে হয় না যাইতে পারবো, কারণ ওই পাসপোর্টে সিল মারছে, ওরা আমার আর ঢুকতে দিব না। কোম্পানিও ঘাট ধরেই বের করে দিছে, কইতে পারো। হুম। আচ্ছা, বলতেছে কি, মানে আমার লাগে কি কিছু আনতে পারছো? আর শুনতেছিলাম তুমি নাকি এবার টাকা পয়সা কিছু আনতে পারো নাই, বিষয়টা সত্যি? এক কথা বারবার কইতে নিজের কাছে সরম লাগতেছে। কইলাম তো, মামলায় পড়ছিলাম, সবকিছু শেষ, তোমাদের কাগজ জন্য কোনো কিছু আনতে পারিনি। কোন রকম এই হ্যান্ড লাগেজটা নিয়ে আয়া পড়ছি। আচ্ছা ঠিক আছে। একটা বিষয় না, খুব খারাপ লাগছে বুঝছো, দেশে আসার পর তোমরা কেউ এবার আমার আনতে যাও নাই, অবাক লাগছে। বাবা, আসলে কি কমু, তুমি তো আমার নিজেরই মানুষ, বুঝাই কইলে তো বুঝবা আশা করি। ওই হয়েছে কি, আমি আব্বারে কইছিলাম, মানে তোমার আব্বারে কইছিলাম, আব্বাই কইলে আব্বার কোমর আর শরীর নাকি অনেক ব্যথা করতেছে, যাইতে পারবো না। তারপর আর কি, তারপর আমার আব্বারে কইলাম, আব্বাই শহরের কামে একটু ব্যস্ত আছে, লেগে যাইতে পারে নাই। আমি বা কেমনে যাবো কাউ, মাইয়া মানুষ, একলা একলা একটা দূর যাবো গ্রাম থেকে, এ লেগে আমি যাই নাই। তুমি মন খারাপ করো না, আমি যাইতে চাইছিলাম, কিন্তু টাকা পয়সাও তো আমার কাছে আসিল না, কেমনে যাই কাউ এত দূরের পথ। আচ্ছা সমস্যা নেই, তোমরা যাও নাই তাতে কি হয়েছে? আরে মন খারাপ করো গেলে তুমি, শুধু শুধু কও তো, এত দূর থেকে আইসো, যাও যাও তাড়াতাড়ি ফ্রেশ হও, আমি তোমার লাগে খাওয়ান বান্ধা করে লিয়ে আইতেছি। হ্যাঁ না না, তুমি বল,
তোমার জানা লাগবে না, মা খাবার দাবার সব আয়োজন করতেছে, কোনো সমস্যা নেই। আমি ফ্রেশ হয়ে গেছি। আর কি করবি তুই, কি ভাবছোস? বিদেশ থেকে তো আইসো একবার খালি হাতে, শূন্য হাতে। আব্বা, আমি তো তোমাদের সবাইরই কইছি আমার সাথে কি হয়েছে। একটা মিথ্যা মামলা খাইসে গেছি। আমার কোনো দোষ ছিল না, অন্য একটা লোকের কারণে আমার সব কিছু শেষ। টাকা পয়সা যা ছিল সব। বিদেশে যখন গেছো একটা অভিজ্ঞতা তো হইছে, এখন দেখো ওই দেশে যদি না হয় অন্য দেশে যা, কিছু তো করতে হইব নাকি? এখানে বেকার থেকে লাভ আছে কোনো? আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি যথেষ্ট পরিশ্রম করতে পারি। তাছাড়া আমি চিন্তা করছি এই দেশেই কিছু করব। আমার তো সয় সম্পত্তি আছে, তারপরে গয়না আছে, কত কিছু আছে। তাছাড়া তোমরাও তো আছো, দেখো আমি কিছু না কিছু একটা করে নিব। সয় সম্পত্তিতে কি হইবে? সয় সম্পত্তির জায়গা আছে, এটা টায়ার কাম হইব? হ্যাঁ, গয়না তোরে কেউ দেবো বেচার জন্য? মানে ওদিক দিয়ে তো টাকা পয়সা খুয়াই আইসো, এখন এখানে সবকিছু খুয়া, সম্পত্তি খুয়া, গয়না খুয়া, এই তালে আসো। এসব বাদ দিয়া চিন্তা কর বিদেশ আবার কেমনে যাওয়া যায়, সেই চিন্তাটা কর। অভিজ্ঞতা যেহেতু হয়েছে, পারবি, তুই পারবি। দেশে চিন্তা পারবি, দেশের অবস্থা বেশি ভালো না। ছেলেটা মাত্র বাড়িতে আসলো, এখন সব কথাবার্তা না বললে হয় না, পরে বললেও তো পারতা। এত বেশি কথা কয় না তো, এত আদর দাইও না। আদর দাইতে পয়সা লাগে, কয় কানি জমি বিক্রি করে বিদেশ পাঠিয়েছে খবর আছে? হ্যাঁ, আদর দাইতে এসে। তুমি তো মালয়েশিয়াতে একবারে চলে আইছো, এখন তোমার চাকরি নাই, তুমি বেকার। তো যদি মনে করো যে বেকার থাকার দরকার নাই, কোনো দেশে যাইতে চাও, আমার এক বন্ধু আছে ওই সজল, সে দুবাই লোক পাঠায়, তাহলে আমি তার সাথে আলাপ করতে পারি, আলাপ করে তোর দুবাই যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। বড় ভাই, আমার আর বিদেশে যাওয়ার ইচ্ছা নাই। বিদেশে জীবনটা অনেক কষ্টের। তাছাড়া চিন্তা করছি এই দেশে থেকে কিছু করবো, সেটা যদি না হয় আমার একটু সময় দাও তোমরা। আমি তো মাত্র আইলাম, তোমাদের সাথে একটু থাকি, একটু আনন্দ করি, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি, তারপরে একটা ব্যবস্থা করে নিব। বাবারে, তুই বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিবি না, আমরা সবাই ভালো ছিলাম। এই যে তোর বড় ভাই, তার ব্যবসাটা এখন ভালো হয়েছে, হ্যাঁ, দোকানটা ভালো চলে। ওই যে ছোট ভাইটা একটা মোটরসাইকেল কিনছে, সুন্দর ঘুরে বেড়াতেছে, আড্ডা মারতেছে। বোনটা কলেজে ভর্তি হয়েছে। আমিও রিটায়ারমেন্টের পরে আর কোনো চাকরিতে যোগ দেয়নি, ভালোই ছিলাম, অবসর জীবনটা ভালোই কাটতেছিল। কেন? তুই টাকা পয়সা পাঠাইতে হইলে এখন সব কিছু বেচতে গেছে। করে আবার মাথা ঠান্ডা করে তুই বাবা, দেখ, এই দেশে না হয় অন্য দেশে তাই কর, তুই আবার বিদেশে যা। আব্বা, আমি সবই বুঝতে পারতাছি তোমাদের অবস্থা, তোমাদের সিচুয়েশন। আমারটাও একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখি কি করা যায়, তুমি কোনো চিন্তা করো না। তোর যা ইচ্ছা তাই কর, আমি এখন দোকানে যাবো। এই, তুই কি যাবি নাকি ওইদিকে? হ্যাঁ বড় ভাই, আমিও যেমন নেতার সাথে দেখা করতে। চল তাইলে আমার দোকানে নামাই দিস। হ্যাঁ চলো। ও, ভালো কথা। হ্যাঁ মেজো ভাই। তোর হুন্ডা কেমন চলে রে? হ্যাঁ মেজো ভাই, ভালো চলে। তোর একটা জিনিস দিতে পাইরা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ মেজো ভাই, দোয়া করো। চল 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 সব কাজে যাই। এখন দেখ কি করবি, ভালো করে চিন্তা কর, আমার যা কর আমি কই দিছি। জি ভাই, আই তো আমি বেরোতেছি, এখনই বেরোতেছি। ঠিক আছে। এই অন্তর, জি ভাই, মেজো ভাই। কি বাইরে যাইতেছস? হ্যাঁ আচ্ছা শোন না, এই বাজার আমার একটু কাজ আছে, আমার একটু নামাই দিস না। ভাই, এই আমার একটু নেতার বাসা যেতে হবো, আমার ফোন দিয়েছে ইমার্জেন্সি, এখন যেতে হবো, আমার ভাই সময় নেই। তুমি একটু রিক্সা নিয়ে চলে যাও। কি করলি? হ্যাঁ ভাই, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, আমার যে ফোন দিতে হবে। ভাইয়া, তুমি খালি আমার এই মোটরসাইকেলটা কিনা দাও ভাইয়া, এরপরে তুমি দেশে আসলে মনে করো তুমি যেইখানে যেতে চাইবা তোমার আমি সেইখানে নিয়ে যাবো। মনে করো 24 ঘন্টা আমি তোমার সাথে থাকবো, মনে করো তোমার সার্ভিসে দিবো। তুমি শুধু আমার একটা মোটরসাইকেল কিনা দাও ভাইয়া।
সবাই কেমন আছে? চাচা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। শুনছি তুমি নাকি চাকরি ছেড়ে দেশে আইসা পড়ছো। কাকা বিদেশে একটু ঝামেলা হয়েছে, সেই জন্য একবারে দেশে ফিরে আইছি। কোম্পানি বাইর করে দিছে। তো টাকা পয়সা কিছু আনো নাই? না কাকা, কিছু আনতে পারি নাই, শূন্য হাতেই দেশে আইছি। তাহলে চল বা কি ব্যাপার, ঘরে সুন্দরী বউ আছে, তার ভবিষ্যৎ আছে না? এটা কোনো ব্যাপার হইলো? পুরুষ মানুষ হয়ে জন্মাইছি, অধঃপতন তো থাকতেই পারে, বিপদ আপদ এটা খুবই স্বাভাবিক, সমস্যা নাই। টাকা গেছে, টাকা আবার বানায় ফেলবো। ভাবতাছি এবার দেশে কিছু একটা করবো। তোমার কোনো টাকা পয়সা আছে নাকি? তোমার যে টাকা পয়সা পাঠাইছে সব তো তোমার ভাই নিজের নামে জমি কিনে আলাইছে। করিম চাচা যে জমিটা আছে ওইটা নিজের নামে কিনে আলাইছে, আমি নিজে তো রেজিস্টার করে দিছি। এই তুমি এসব কি কইতাছো? কি উল্টাপাল্টা কথা কইতাছো? আমার ভাই কোনোদিনও আমার সাথে এটা করবো না। আমার ভাই সয় সম্পত্তি যা আছে সব তো আমার নামে কিনছে। আমার তো যখন বিদেশে ছিলাম ফোন করে তাই কইলো। তুমি কেমনে জানবা? গ্রামের সবাই জানে যে তোমার ভাই নিজের নামে জমি কিনে আলাইছে। বিশ্লেষণের সবাই জিজ্ঞাসা করে দেখো। হ্যাঁ, তোমার ভাই সম্পত্তি সব তোমার ভাইয়ের নিজের নামে রাখছে। আমার ভাই আমার সাথে এরকম করতে পারলো? বড় ভাই একটু বাইরে আন তো। বড় ভাই, কি রে, কি ব্যাপার? তুই এভাবে সিলাইতেছিস কেন? কি হইছে? তুমি এটা কি করলা? আমি কি করলাম মানে? কি করছি আমি? কি করছো তুমি জানো না? পুরা গ্রামের মানুষ আমারে কইতাছে তুমি যে জায়গা সয় সম্পত্তি কিনছো সব নাকি তোমার নামে কিনছো। আমার নামে সয়-সম্পত্তি করছি? কে বলছে তোর এই কথা? এটা মিথ্যা কথা। তুই মানুষের কথা শুনিস না, তোর মিথ্যা কথা বলছে মানুষ। মিথ্যা কথা তাই না? হ্যাঁ, মানুষ আমারে মিথ্যা কথা কইছে। আমি রেজিস্ট্রি অফিসে যায় নিজে খোঁজ নিয়ে আইছি। তুমি যে এটা করছো খুব খারাপ করছো ভাই। তুমি এটা কেন করলা? তোমার কি একটু মায়া লাগে না আমার উপর? আমি যে টাকা পয়সা পাঠাইছি সেই টাকা দিয়া তুমি তোমার নামে সয় সম্পত্তি করছো, আমার নামে না। এই তুমি আমারে প্রতিদিন ফোন দিয়ে কান করা দিছো বিদেশে টাকা পয়সা রাখিস না ভাই, বিদেশে টাকা পয়সা রাখলে নষ্ট হয়ে যাবে, আমারে টাকা দে তোর নামে সয় সম্পত্তি কিনা রাখ। তাহলে আজকে আমার সয় সম্পত্তি কই? আমার সয় সম্পত্তি আজকে তোমার নামে কেন? এই কি বলিস তুই? থাম। আমার নামে মানে? আমি সম্পত্তি কিনছি আমাদের 3 ভাইয়ের নামে। কেন কেন তুমি 3 ভাইয়ের নামে কেন কিনবা? আমার টাকা না? তুমি কি বলছিলা? তুমি আমারে বলছো আমার নামে সম্পত্তি কিনবা, তাহলে আজকে কেন তুমি সবার নামে কিনবা? কি কারণ? থাম। বেয়াদবের মতো উচ্চ স্বরে কথা বলতেছিস। আরে তোরে যে বিদেশ পাঠাইছি এটা কি তোর টাকা? তোর মনে নাই আমাদের বাড়ির ওই যে উত্তর দিয়া আমাদের বড় জমিটা, আমার বাপের বড় জমিটা বিক্রি করে তোরে বিদেশ পাঠাইছি। ওই সময় জমিটা বিক্রি করছি 4 লক্ষ টাকা। এই জমি এখন মার্কেটে 40 লাখও পাওয়া যায় না। সেই টাকা দিয়া তোরে বিদেশ পাঠাইছি, তার মানে আমার বাবার জমি। এই জমির মালিক আমরা 3 ভাই। কি কইলা তুমি? তুমি আব্বার টাকার কথা কইতাছো? আমি বিদেশে যাওয়ার পর 1 বছরের মধ্যে আমি এর সাথে ডবল টাকা আমি আব্বারে দিয়ে দিছি, আর আজকে তুমি আব্বার টাকার দোহাই দিতাছো? হ্যাঁ, আরে শয়তান তো তোমার মনে। বেয়াদব, তুই আমার শয়তান বলস? আরে আমি যে তোর বড় ভাইটা ভুলে গেছস। কথা সাবধানে বলবি বলে দিলাম। সাবধানে কথা কইতাম আমি, তাই না? তোমরা যেটা করছো এরপরে সাবধানে কথা কইতে কও। আরে আমি যা করছি আমাদের সংসারের জন্য করছি, আমরা 3 ভাইয়ের জন্য করছি। তুই আমার ভাই, ছোট তো আমার ভাই। তুই যে টাকা আমার জন্য পাঠাইছিস সেটা কি আমি খাইছি? 3 ভাইয়ের জন্য জমি কিনছি। জমি রাখা কি আমার অন্যায় হয়েছে? ভাই, আপনি এই কাজটা করতে পারছেন? আমার জামাই দিনের পর দিন আপনার টাকা পাঠাইছে, আপনি আমার লাগে জমি না কিনা 3 ভাই নামে জমি কিনছেন। আরে তোমার জামাই কয় টাকা পাঠাইছে বিদেশ থেকে? সব তো তোমার ভাইই করছে। তোমার ভাইয়ের কি নিজের ইনকাম নাই? আর তোমার টাকা কি সংসার চলছে? তোমার ভাই টাকা কই গেছে? হ্যাঁ, তোমার ভাই নিজের টাকা ইনকাম করে সে নিজে জমি কিনছে। খুব ভালো কইছেন ভাই, দারুণ কইছেন। আপনার জামাই প্রত্যেকটা দিন আমারে ফোন দিয়া টাকা চাইতো, আর কইতো ব্যবসা নাই, লাভ নাই, লস, ধার দেনা কইরা আমি শেষ হয়ে যাইতেছি, ভাই আমার উদ্ধার কর, আমারে বাঁচা। আমি লাখ লাখ টাকা আমি আমার বাইরে দিছি, আর আপনি কইতাছেন সে টাকা পয়সা কামাইছে? কয় টাকা কামাইছে সে দোকান দিয়া? হ্যাঁ, কয় টাকার ব্যবসা করছে? দাদারে আদা পড়া শিখাইতেছেন, তাই না? আপনারা যে এই কাজগুলা করছেন আমার সাথে ঠিক করেন নাই, এটার জন্য আপনাদের বিচার হইবে, আল্লাহ আপনাদের বিচার করবে, কথাটা মনে রাখি। এই যাও, তুমি যাও, আমি কথা বলতেছি। তোমার এই ব্যাপারে কোনো কথা নাই, যাও। তুমি যে সংসারে কিছু করলা তার কোনো খবরই নাই, তো আপনাকে ওই করছে। এই শোনো, তোমার কি বলি আমার কথা শোনো। তুমি ও এখন বেকার, এই জন্য ওর মাথাটা খারাপ। চিন্তা করতেছে আমার কাজ নাই, কর্ম নাই, আমি চলবো করতে, খাবো থেকে, এই জন্য মাথা খারাপ। এই মাথা খারাপের কথা তুমি শুনবা না, ঠিক আছে? আমি যা করছি ভালোর জন্যই করছি। নিজের জন্য করে নাই,
একদম ঠিক কাম হয়েছে তো। সব তোমার কারণ হয়েছে। তোমার এমন একটা শিক্ষা উচিত আছিল। কতবার কতবার কইছে আমার আব্বার কাছে টাকা পাঠাও না। আমার আব্বারে বিশ্বাস করো নাই, আপন ভাইরে বিশ্বাস করছো না। এখন দাও তো কি হইলো? আরে মানুষ, আমরা প্রবাসীরা আসলে মানুষ না, আমাদের আরেকটা নাম আছে, আমরা শুধুই প্রবাসী। সব মন খারাপ না করে পারা যায়। আগেতে জামাইয়ের টাকায় আমি চলতাম ফিরতাম। শোনো, আমার কাছে ঘটক কিন্তু আছে, ভালো পাত্রও আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। শরীর তো ভালো আছে মামনি, কিন্তু মনটা তো ভালো না। তোমার যে খবর শুনলাম তাতে ভালো থাকা যায়? কত সকাল করে একটা প্রবাসী ছেলের সাথে মেয়েটারে বিয়ে দিলাম, শুনলাম তুমি একেবারে চলে আইছো। মানে চলে আসলে কে বুঝলাম না। বাবা, এখানে আসলে আমার কিছু করার ছিল না, এটা তো আমার কোনো দোষ নেই। আপনারা হয়তো ইতিমধ্যে শুনছেন আমার একটা ঝামেলা হয়েছিল, একটা মামলা হয়েছিল। সেই মামলায় আমার টাকা পয়সা যা ছিল সবকিছুই শেষ। শুনো, বিদেশে কত মানুষ জেল খাটতেছে, আরে জেল খাটার পর একসময় তোকে দয়া মায়ালি ছেড়ে দিত, তারপরে কয় বছর থাকতে তুমি যে চলে আসলে, তাহলে তোমার বউটার কি হবে, আমাদের কি হবে একবার ভাবলে না? মানুষ তো মরে গেলেও লাশের সাথে কিছু আসে। আর আমি শুনলাম তুমি বলে একেবারেই খালি হাতে আইছো, ঘটনা কি সত্যি? আমি আমার কম্বলটা কি আনছো? না, আমার কম্বল আনে নাই। কম্বল কেন, কিছুই লয়ে নাই। হাতে করে ছোট একটা লাগেজ লয়ে দূরে পড়ছে। হায় হায়, একেবারে খালি হাতে? আসলে আম্মা, আমার তো কিছু করার ছিল না, আমি তো কইলামই আমি একটা বিপদে পড়ছিলাম। এর মধ্যে আসলে আচ্ছা সমস্যা নাই, আমি আমার ফ্রেন্ডে বইলা রাখছি, ও কিছুদিন পরে দেশে আইবো, আপনার জন্য একটা কম্বল নিয়ে আইবো। এইটা বাবাজি ভালো করছো, একটা কম্বল। তোমার শাশুড়ির অনেকদিনই শখ একটা বিদেশি কম্বলের। বাসায় খাবার টাবার কিছু আছে? বড় হাঁসটা রাখছিল তো আছে। আর তুমি পাগল নাকি, বড় হাঁস খাবা? আগে সেই দিন আছে নাকি? মানে কোনো ঝামেলা? না 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 না, এই তুমি বাজারে যাও না, খাবে না? আরে বাবা, এতদিন পর জামাই এসে বাজারে, তো জামাইয়ের কি আগের অবস্থা আছে নাকি? যা আছে বাসায় তাই দিয়ে খাওয়াই দাওয়া। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই চলো আসি। শোনো, বিপদ গেছে ভালোই হয়েছে। ওই মরা গরুর পিছনে খরচ করে লাভ নাই। যে জামাই 2 টাকা দিতে পারবে না শ্বশুরে, সেই জামাইয়ের পিছনে খরচ করে লাভ আছে? তো আমার মেয়েটা। আর মেয়ের চিন্তা বাদ দাও, আমি ভালো ছেলে এনে বিয়ে দিয়ে দিবানি। না মা, এখন কি করব আমি তো কিছুই বুঝতেছি না। আর ওইরকম ভাবে কোনো কথাও বলা হয় নাই। শোন মা, আমি যা বলি তুই সেগুলা মন দিয়া শোন। আবির এই সব কিছু ছেড়ে টেরা বাংলাদেশে আইসা পুরা থাকলে হবে? এভাবে কি সংসার চলবে? ওরে আবার ভালো কইরা বুঝা। ওরে বল যেমন করে পারুক আবার বিদেশে চলে যেতে। আরে এক দেশ না হলে কত দেশ আছে, চেষ্টা করতে বল। আর বাংলাদেশে থাইকা ও কি করবে বল? বাংলাদেশে থাইকা কি ঠিক মতো চলতে পারবে? আর আমরা তোরে খুব কেন বিয়ে দিছি? একটা বিদেশি পাত্রের কাছে বিয়ে দিছি তুই যেন ভালো থাকোস, ভালো খাইতে পারোস, আমরা যেন ভালো মতো সবার কাছে মুখ উজ্জ্বল করে চলাফেরা করতে পারি। তার জন্যই তো। এরকম বেকার হয়ে বাসায় পড়ে থাকলে আমাদের একটা সম্মান আছে না? ঠিক আছে, আমি তাহলে রাখি। হ্যাঁ, পরে কথা বলবো। এই তুমি মাছের মাথাটা আমার দিও না, এটা আবিরকে দিও, আবির খাবে। কফি উঠানতে দাও। মাছের মাথাটা তুমিই খাও, তুমি তো এখন এই সংসারটা চালাইতেছো, কামাই রোজগার যা আছে সব তো তুমিই করো, আমি তো বেকার মানুষ। এই মাছের মাথাটা তোমার জন্যই প্রযোজ্য। না আবির, এটা কি করছ তুই? আমাদের এই জায়গা সম্পত্তি, আমার দোকানপাট, আমার বোনের লেখাপড়া, আমার ভাইয়ের মোটরসাইকেল, এই সংসার সব তোর কারণে হয়েছে। সবকিছু তুই করছস। আজকে তোরে ছাড়া আমি কেন মাছের মাথা খাবো? থাক ভাই, আমাদের আর কথা কম লাগবো না। ভাবি যেহেতু এত করে আপনার মাছের মাথা দিতেছে, খান। এই মাছের মাথা আপনিই খান, আপনি প্রাপ্য। ইনকাম করেন আপনি, আমার জামাই তো আর কিছু করে না। তুমি নাও মাছের মাথাটা নাও, খাও। এই চলো ভিতরে চলো। নীলা,
আমাদের জমি জমা সয় সম্পত্তি যা ছিল সবই তো গেল, এখন তো আর আমাদের কাছে কিছুই নাই। আমি কইতেছিলাম কি, তোমারে আমি বেশ গোল্ড কিনা দিছিলাম। আমার জানা মতে যতটুকু দিয়েছিলাম তার অর্ধেকে যদি আমরা বেচি তাহলে কিন্তু অনেক টাকা হইব। সেটা দিয়ে আমি নতুন করে একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবো। তুমি আমারে এই উপকারটা করো। কি তুমি সব কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি আমার স্বর্ণ তোমার দিব মানে? আর তাছাড়া তুমি তোমার অনেক বেশিও দাও নাই, জোন থেকে কিছু রাখা তোমার আমি দিব। যেগুলো আছে ওইগুলো আমার সম্বল, আমি ওন থেকে তোমার কিছু দিতে পারবো না। তো বড় সাহস! আমি 3 বছরের প্রবাসে থাইকা যত টাকা পয়সা ইনকাম করছি, যাই করছি না কেন, সবকিছু কিন্তু তোমাদের পিছনেই খরচ করছি। আমার আম্মা, আব্বা, ভাই, বোন, ভাবি, তোমার মা, তোমার আব্বা, তোমার ভাই বোন, সবার পিছনে কিন্তু আমি টাকা পয়সা খরচ করছি। খরচ করে আজকে আমি নিঃস্ব। তুমি তো আমার বউ, আমার সহধর্মিনী। এই বিপদে যদি তুমি আমার পাশে না দাঁড়াও তাহলে কে দাঁড়াইবো কও? দেখো, তুমি যেমন চাই তা কও, আমার একটাই কথা, আমি তোমারে গোল্ড দিতে পারবো না। আর আমি যা রাখছি আমি তো আঙ্গ দুজনের ভালো চিন্তা করেই রাখছি, তাই না? আর ভবিষ্যতে তো এর বেশি বিপদ হইতে পারে, তখন তখন কি করবো? দেখো, এগুলো আঙ্গ সম্বল, আমি এগুলো তোমার দিতে পারবো না। কথা কয়ে লাভ নেই। বিপদ না, এর চেয়েও কি বড় বিপদ আছে? শেষ পর্যন্ত তুমিও বাকি সবার মতোই করলা। আরেকটা কথা, ইদানিং কিন্তু আব্বা মা তোমার দেখতে পারে না। কি? কেন? আমার অপরাধ কি? তোমার অনেক অপরাধ, হয়তো তোমার চোখে পড়তেছে না, সবার চোখে পড়ছে। আব্বা আমার কত শখ আছিল, মায়েরা প্রবাসী জামাইয়ের কাছে বিয়া দিমু, সারাদিন সারা বছর ঘরের মধ্যে বয়ে বয়ে খাইবো আর মায়াস করবো। এই দিন দেখার লেগা তোমার লাগে আমার বিয়া দিছিল। কত ভালো ভালো জায়গা থেকে আমার বিয়া সম্বন্ধ আইছে, কোনো জায়গায় আব্বা আমার বিয়া দিল না। শেষমেশ কিনা এমন একটা জায়গাতে আমার ফেলাইছে। সঠিক কথা কইছো, আমার আসলে অনেক অপরাধ আছে। আমি একজন অপরাধী মানুষ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আসো ঘুমাম, আসো। আমি ঘুমাইতে পারবো না, তুমি ঘুমো। ঠিক আছে, আমি একলাই ঘুমাই। এই কামলা, এই আবির বাড়ি আছে? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির, তুমি এই কাম করতেছো? আরে তুমি কারে আবির কইতাছো? কে নাকি আমার আরে ধুর, জামাই তো। আব্বা, আমি আবির। আবির? বাবা তুমি এ কি কাম করতেছো? এই যে জমিটা কুপাইলাম, এই পুরা জমিটা যেটা দেখতেছেন এটা কুপাইতেছি, বাড়ির কাজ করতেছি। হায় হায়, এইগুলা তুমি করতেছো বাবা? আমাকে তো মান সম্মান বলে কিছু থাকতো না, দেখো কি করে। বাবা আচ্ছা, তোমার নাই মান সম্মান নাই, আমাকে তো মান সম্মান আছে। আরে সারা দুনিয়ার লোক জানে যে আমার জামাই থাকে বিদেশ, বিদেশেতে টাকা পাঠাই, সেই টাকা দিয়ে আমরা এই যে স্বামী স্ত্রী বুংবাং করে বেড়াই, এই যে গলায় স্বর্ণের চেন দেই, হাতে দামি দামি আংটি দেই। আর আমাদের এলাকায় তো এবার জানাইছি আমি এবার চেয়ারম্যান ইলেকশন করবো জামাইয়ের টাকা দিয়ে। শোনেন, নিজের কাম করা কোনো অসম্মানের কিছু না। নিজের জমি নিজে কুপাইতেছে। এই যে পুরো জমিটা দেখছেন না, এটা আমি নিজের হাতে কুপাইছি। এখানে লাল শাক আর ধনিয়া চাষ করবো। এই যে আবির বাবা শুনো, নিজের কাজ নিজে করা এটা ভালো কাজ। এটা হলো বিদেশে, দেশে নিজের কাজ নিজে করতে হয় না, তাইলে মান সম্মান থাকে না। আর তুমি নিজের কাজ নিজে করতেছো মানে তোমার তো মান সম্মান যাচ্ছে না, মান সম্মান যাচ্ছে শ্বশুরের। তোমার একবার বোঝা উচিত, এই শ্বশুরটা হচ্ছে তোমার বাপের মতো, আর এই যে শাশুড়ি হচ্ছে মার মতো। বাপ মার মান সম্মান যদি না থাকে তাহলে ওই কাজ কি সন্তানের করা উচিত বাবা বলো? আরে ধুর, জামাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। আমার মাইয়া কই? নীলা, আম্মা তুমি? তোর জামাই পুরা পাগল হয়ে গেছে, পুরা পাগল। আমাকে মান সম্মান টানাটানি দিতেছে বাবা, এই ক্ষেতের জমি বলে হ্যাঁ চাষ করতেছে। নীলা মারে, জামাইয়ের এই অবস্থা, মাথা খারাপ হয়ে গেছে, মাথায় সমস্যা হয়েছে। আমাকে একটা ফোন করে কইতি, আসার সময় একটা ভালো কবিরাজ, নাহলে একটা ভালো ডাক্তার নিয়ে আসতাম। জামাইয়ের যদি এই অবস্থা হয় তাহলে তোর ভবিষ্যৎ তো গেছে, আমাদের দুইজনের ভবিষ্যৎ তো শেষ।
আরে আব্বা তুমি কি কইতেছো উল্টা পাল্টা? ওই কি লেখা কাম করবো? ওই করে নাই তো। ওই তো ওই মানুষ দিয়ে করাইছে, মানে কামলা দিয়ে করাইছে। হ্যাঁ এই তুমি মিছা কথা কইতাছো কেন? আমার জমি আমি নিজের হাতে কোপাইছি চাষ করার জন্য, এনে মিথ্যা কথা কর কি আছে? আর শুনেন আব্বা আম্মা, আপনাদের একটা কথা কই, নিজের জমিতে চাষ করলে কেউ পাগল হয়ে যায় না। আপনারা দূর থেকে আইছেন, আপনাদের মাথা ঠিক নেই, আপনারা ভিতরে যান, আপনারা ভিতরে যায় রেস্ট নেন। ধুর, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা তুমি এটি বিশ্বাস করো না, যাও ঘরে যাও। আচ্ছা তুমি চিন্তা করো না, আমার ভালো ডাক্তার কবিরাজ আছে, আমি দেখা মানে মারে। শুনে 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 আব্বা, আপনাদের একটা কথা কই, আপনারা অনেক বেশি চিন্তিত, আপনারা আমার সাথে চলেন। আজকে দুপুরে আমরা জামাই শ্বশুর মিল্লা মুড়ি মাখা খামু। শুনেন, ওই সরিষার তেল, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে বানানো। চলেন ভিতরে চলেন তো, চলেন। এই এই চলো ভিতরে, চলো ভিতরে নিয়ে যাও। তোমার জামাই কি কইতাছে? মুড়ি মাখা খাওয়াইবো? মুড়ি মাখা খাবে? তুমি না কইলা জামাইয়ের অনেক টাকা পয়সা, এবার আমাকে অনেক কিছু খাওয়াবে, আমি কিন্তু মুড়ি টুড়ি খাতে পারবো না। আরে চলেন না, এই চলো। চুপ, তুই আমার লগে একটা কথাও কবি না। ছি, 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 ছি। আজকে আমার আব্বা আম্মাই দেখছে, 2 দিন পরে পুরো এলাকাবাসী দেখবো। তখন তখন আমার মুখটা কই যাইব? আমি কত ভালো ভালো জায়গা থেকে আমার বিয়ের সম্বন্ধ আইছে, এক জায়গায় রাজি হই নাই। এখন তো তোরে বিয়া করার লেগা। কেন জানোস? তুই দেশের বাইরে থাকোস, বিদেশে থাকোস, মাসে মাসে টাকা পাঠাবি এই চিন্তায়। রেহন, তুই এই কাম করতেছস? হ্যাঁ, শেষে কিনা আমার চাষির বাবা থাম লাগবো না? ছি! বিআই সাহেব, জি। আমরা যে উদ্দেশ্যে সবাই বসছি কথাটা বলেই ফেলে। বলেন। এই যে আমাদের জামাই বাবা যে, মানে আপনাদের ছেলে, শুনছি সে নাকি বিদেশ থেকে একেবারেই খালি হাতে আসছে, এখন বেকার ঘুরে বেড়াচ্ছে, নানান জনে নানান কথা বলে, আমাদের কানে আসে। তাই আমি আর আপনার বিএন সাহেব আসছিলাম ওই আপনাদের ছেলেকে নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা আছে একটু জানার জন্য আর কি। জি জি, আপনারা আসছেন, আমি খুশি হয়েছি, খুব ভালো কথা। এখন আমরা সবাই মিলে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেই। এই তুই তো বড় ভাই আলম, তোর মতামত কি? আব্বা আমি কইতে চাইছিলাম কি, ও তো বিদেশ থেকে আইছে, ওর কাছে কিছু টাকা পয়সা আছে, তো ওই টাকা দিয়া 2টা অটো কিনলে, আর যদি অটো কিনতে টাকা কিছু শর্ট পড়ে, আমি কিছু দিলাম, আপনি কিছু দিলেন, আর আমাদের তালি কিছু টাকা দিল, 2টা অটো কিনলাম, একটা অটো ভাড়া দিয়ে দিব। এই যে ওর স্বাস্থ্য ভাই পড়ালেখা করে না, অটো চালাইতেছে, খুব ভালো আছে না? হ্যাঁ, ভালো টাকা ইনকাম করতেছই। হ্যাঁ, তো একটা অটো ওর স্বাস্থ্য ভাইয়ের কাছে ভাড়া দিয়ে দিল, আর একটা অটো সে চালাইলো। আমার মনে হয় খুব ভালোই চলতে পারবো। না না না, এটা কেমন কথা? আমার মেয়ের জামাই অটো ড্রাইভার হবে নাকি? আমি এত শখ করে বিদেশি পাত্রের কাছে বিয়ে দিছি অটো চালানোর জন্য? না না, অন্য ব্যবস্থা করেন। আমার মাই তো ঠিক কথাই কইছে, আপনারা সবাই মিলে কিন্তু আমার জামাইয়ের অপমান করতেছেন। এই তুই চুপ কর, আমরা মুরব্বীরা বসছি না? আর যে এইখানে তোর বাবা মা আছে সেখানে কথা বলতে হয় না? আচ্ছা, সবাই মিলে এখন এত কথাবার্তা কেন বলতেছেন? মাত্র পোলাটা বাড়িতে আসছে, কিছুদিন যাক, রেস্ট করুক, তারপর সে নিজে সিদ্ধান্ত নিব কি কাজ করব না করব। কি গো, তুমি কি বলো? আমিও সেইটাই কইতেছি। আবির, একটা জায়গায় একটা ঝামেলা হয়েছে, সেখান থেকে চলে আসছিস, ভালো কথা, ওইখানে আর যাওয়ানোর দরকার নাই। তুই অন্য দেশে চেষ্টা কর, তোর তো একটা অভিজ্ঞতা হয়েছে আল্লাহর রহমতে, তুই যেখানেই যাবি এখন কাজকর্ম করতে পারবি। এই যে বিআই সাহেব, আপনি কিন্তু একেবারে জ্ঞানীর মতো একটা কথা বলছেন। বেকার বসে না থেকে অন্য দেশে গেলে তার সমস্যা নাই, কিন্তু ওই যে কতদিন ঘরে বসে খাবে, একটা প্রবাদ আছে না, ওই যে বসে বসে খাইলে রাজার গোলাও শেষ হয়ে যায়। আমি বলতেছিলাম আপনাদের তো আল্লাহ দিলে সহায় সম্পত্তি আর কম নাই, ওই একটু জায়গা জমি বেছে যত দ্রুত সম্ভব পাঠাইতেন, আপনাদের ছেলেটাও ভালো থাকতো, আবার আপনাদের ঘরে আমার মেয়েটাও ভালো থাকতো। কি বলো? হ্যাঁ, আমি একটা কথা কইতে চাইতেছি আপনাদের মাঝখানে, আপনারা যা শুরু করছেন চুপ করে থাকতে আর পারলাম না। আমার কোথাও যাইতে বাধা নাই, এই দেশ না ওই দেশ, যেই দেশে ভাল লাগে আপনারা পাঠান, আমার কোনো সমস্যা নেই। আমি বলছিলাম যে বাবাজি, তোমার কাছে কি রকম টাকা পয়সা আছে? আছে তো, আছে। তো হইছেই। আপনাদের মনে হয় পুরা কথা শোনার অভ্যাস নাই। শোনেন, আছে মানে ছিল, এখন যেটা আছে সেটাই বাড়িতেই আছে, আমার বড় ভাইয়ের কাছে আছে,
আমার ছোট ভাইয়ের কাছে আছে, আমার আব্বার কাছে। আমি 3টা বছর প্রবাসে ছিলাম, অনেক কষ্ট করছি। যত টাকা পয়সা কামাইছি তা আমি আমার ফ্যামিলিতে দিছি, আপনারেও দিছি, আমার শাশুড়িরও দিছি। প্রত্যেকেরে আমি যা যা দিছি তা যদি আপনারা এখন বেচাও দেন, আমার মনে হয় না যে আমার বউয়ের আর কোনোদিন পেছনে ফিরে তাকাইতে হইব। আপনারা যদি ব্যবস্থা করে দেন আমার কোনো সমস্যা নাই। আপনারা সয় সম্পত্তি বিক্রি করেন, আমার টাকা দেন, আমি বিদেশ যাই না ঢাকা যাই সেটা আমার ব্যাপার। চুপ থাক, তোর লজ্জা করে না? তুই আবার তোর সয় সম্পত্তি বিক্রি করে টাকা চাস? আরে আমাদের বাড়ির উত্তর দিয়ে যে জমিটা ছিল, বড় জমিটা আমার বাপের, সেই জমিটা বিক্রি করে তোরে বিদেশ পাঠাইছি। ওই টাকাটাই তো তুই দিতে পারস নাই। ওই জমির দাম এখন কত জানোস? ওই জমির দাম অনেক, যেই টাকা তুই এখনো বিদেশ থেকে আমার পাঠাইতে পারস। আর যে কোটা টাকা দিছ ওই টাকা দিয়ে তো আমি 3 ভাইয়ের নামে সম্পত্তি রাখছি। আর এই সংসার মা বাবা ভাই বোন এদেরকে চালাইছে কে? আমি চালাইছি। আমি অনেক কষ্ট করে এই দোকানদারি করে টাকা পয়সা কামাইছি, কামাইয়া সংসার চালাইতেছি। এটাই ছিল আসল কথা, এইটাই হইছে আসল রূপ তোমাদের। আচ্ছা আমি বুঝতাছি না আমারে নিয়ে এখানে বৈঠকটা কি কারণে হইতাছে, কি কারণে হইতাছে? ও মা, আমি কি তোমার পালক সন্তান? তুমি আমার পালক আনছিলা? এই গোল মিটিংটা কি কারণে এখানে, কি কারণে? শোনো, তোমাদের আমি সাফ সাফ করে বলাইতেছি, আমার যা যা আছে তোমাদের কাছে আমার দিয়া দাও, আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাবো। এই চলো। বিআই সাহেব, আমরা তাহলে যাই। না না, কেমন আপনি খাই যাবেন না? না না, আর বসেন বসেন, কিভাবে খাই যাবো? খাওয়া দাওয়া করে যাবেন। আরে আপনি বলেন, আপনার সামনে আপনার ছেলে আমাদের সামনে যে বিয়াদবি করলে তো কোনো করলেন? আসলে তো না না, আসেন। নীলা, তোমারে কিছু বলার ছিল। কি কইবা কও? আমি কালকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। কি কইতেছ? কই যাইবা? আপাতত ঢাকায় যাবো, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। কেন হঠাৎ করে তুমি ঢাকা যাইবা কেন? আরে ঢাকায় যাবো হলো একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে হইব না? এইভাবে বাড়িতে পড়ে থাকাটা আমার কাছে ভালো লাগতেছে না, আর কেউ পছন্দ করতেছে না, তাই ভাবছি চলেই যাই। তাইলে আমার কি হইব? আমি কি এই বাড়িতে একলা থাকবো নাকি? তুমি এগুলা কি কইতেছো? তোমার এখন নিয়ে আমি কই রাখবো কও? আগে আমি যাই, একটা ব্যবস্থা করি, তারপর না হয় তোমার আমি নিয়ে গেলাম। তাছাড়া প্রত্যেক মাসে তোমাদের আগে যেমন খরচ দিতাম এমনি খরচ আমি পাঠাই দিব। দেখো, আমারে নিয়ে যদি তোমার এত সমস্যা হয় তো তুমি কইতে পারো, আমার কাছে অপশন আছে। কি কইলা তুমি? অপশন? কিসের অপশন? আমার আব্বা আম্মাই কইছে যদি আমার নিয়ে তোমার সব দিক দিয়ে এত সমস্যা, ভরণ পোষণের সমস্যা, আমার নিয়ে এখন তুমি কইতেছো ঢাকাও যেতে পারবা না, তাহলে আব্বা আম্মা আমার অন্য জায়গায় বিয়ে শাদী দিব। কি কইলা? তোমার আব্বা আম্মা তোমার অন্য জায়গায় বিয়া দিব, আর তুমি কি করবা? আমি কি করবো মানে? তুমি বুঝতেছো না আমি কি করবো? বিদেশ নিয়ে যেতে পারো নাই, অন ঢাকা শহরে চাকরি করতে যাইবা, তাও আমার দিতে পারবা না, তাইলে আমার কি করার? আমি আমার আব্বা আমার কথা রাজি হয়ে যাবো, ওই কথা মেনে নিব। কি তুমি তুমি তোমার আব্বা আম্মার কথায় রাজি হয়ে যাইবা? তার মানে আমি মরা গেছে এতদিন পানি ঢালছি, কোনোদিন তুমি আমার ভালোই বাসো নাই। আমি একটা মানুষ এত বড় একটা বিপদে পইরা আমার সর্বোচ্চ সবকিছু হারাইয়া বাড়িতে ফিরে আইছি, কেউ তোমরা আমার পাশে এসে দাঁড়াও নাই। অন্তত তোমার উচিত ছিল আমার পাশে এসে দাঁড়ানো, সেটাও তুমি করো নাই। তোমরা প্রত্যেকটা মানুষ স্বার্থপর, তোমরা প্রত্যেকটা মানুষের ভিতরে লোভ আমি স্পষ্ট দেখতে পারছি। আমার যা ছিল সব আমি তোমাদের দিছি, এটা আমার অপরাধ ছিল তাই না? এটা আমার অন্যায় ছিল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার জীবনে আমি অনেক উপার্জন করছি, আবারও কামাইতে বেশি দিন লাগতো না, কিন্তু তুমি আজকে যেই কথাটা কইছো না, সেটা অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি। আচ্ছা এখন তুমি কি চাও কও তো? আমি চাই তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। এইটাই ছিল তাইলে তোমার আসল টার্গেট, ডিভোর্স, তালাক? ঠিক আছে,
কোনো সমস্যা নাই, আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো। তোমার কাছে আমার একটা অনুরোধ, আপাতত কালকে আমি যাওয়ার আগ পর্যন্ত ডিভোর্স নিয়ে কোনো কথা কেউ নেই বাড়িতে। তবে একটা কথা মনে রেখো, এই আমি এত টাকা কামাবো, এত টাকা যা তুমি, তোমার পরিবার, আমার পরিবার কোনদিন চোখকেও দেখে নাই। সেই দিন হয়তো আমার ভালোবাসার মানুষটা আমার পাশে থাকবে। কথার বেলা বড় বড় কথা থাকে, আর বাস্তবে একটা স্কলার। বাবা তুই কই যাবি? জানি না, তবে পুরুষ হয়ে যেহেতু জন্মেছি, আশা করি কোনোখানে ঠেকবো না, কোথাও না কোথাও ঠিকই একটা ঠাই করে নিব। তাছাড়া এই সংসারে আমার কোনো অবস্থান নাই, আমার বিয়াটাও আর টিকতেছে না। আমি সিদ্ধান্ত নিচ্ছি এই বাড়িতে আর না থাইকা চলে যাওয়াটাই আমার জন্য উত্তম। হঠাৎ করে যাইতেছিস কি, চাকরি বাকরি ঠিক করছিস কোথাও? চাকরি না বা, চাকরি পাই নাই, তবে জীবনে কোথাও যে ঠেকবো না সেই বিশ্বাসটা নিজের প্রতি আর। প্রবাসে অনেক কষ্ট করছি, অভ্যাস আছে, কোথাও না কোথাও ঠিকই একটা ব্যবস্থা করে নিব। এই বাড়ির বড় সন্তান তুমি, আমাদের বড় ভাই। আমার যতদিন সামর্থ্য ছিল আমি এই পরিবারটা আগলায় রাখছি, তোমাদের দেখছি। আমার এখন সামর্থ্য নাই, আমি তোমাদের জন্য কিছু করতে পারতাছি না। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি চলে যাওয়ার পরে আমার ভাইয়ের দিকে লক্ষ্য করে আমার মারে কখনো অভাব বুঝতে দিও না। আর ছোট ভাই, তুই কিছু একটা কর, চাকরি বাকরি কর, সংসারের হাল ধর, তোরও তো একটা ভবিষ্যৎ আছে। আর তুমি পারলে আমারে মাফ করে দিও। আমি তোমারে হয়তো ওই পরিপূর্ণ সুখটা দিতে পারি নাই, তাই তুমি আমারে ছাইরা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছ। আমি যখন এই বাড়ি ছেড়ে চলে যাবো, তখন তুমি তোমার মন মতো যা মন চাই কইরো, তোমারে কেউ আটকাইব না। মা, আব্বা, ওরে ওর মতো থাকতে দিও। আর আমার জন্য পারলে তোমরা একটু দোয়া করো। হাসি মা। এই যে বাবা আবির, তুমি যে এত মস্করা জানো এ তো আমরা বুঝতে পারি নাই। আরে মানুষ তো বিয়ার সাথে এত মস্করা করে না, তুমি জামাই হয়ে শ্বশুরের সাথে যে মস্করা করছো, আমার তো মনটাই চাচ্ছে থাপড়ায় তোমার পিঠে চামড়া তুলে ফেলি। বাবা তুমি এটা কি করলা? আমাদের সাথে তুমি এইরকম দুষ্টুমিটা করতে পারলা? এই বেআইন, কি সমস্যা কি? আপনারা এইভাবে কথা বলতেছেন? আরে বলবেন না বিয়াই, আপনি বিয়াই হয়ে আমার সাথে যে মস্করা না করছেন, আপনার ছেলে আমাকে জামাই বাবাজি সেই মস্করা করছে। আরে আব্বা কি করছে কইবা তো নাকি? কও না। হয়েছে কি মামনি, এই যে আমাকে জামাই বাবাজি এই যে বাড়িতে আসছে না ছুটিতে, কালকে তার এক বন্ধু আমাদের বাড়িতে এসে বলে গেছে সে মালয়েশিয়া যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিতে প্রমোশন পেয়ে এখন ম্যানেজার হয়েছে। আর শুধু কি তাই, আগে বেতন পাইতো 3 লাখ টাকা, এখন বেতন পাবে 5 লাখ টাকা। বাবা তোমারে আমি ঠিক মতো ভালো মতো রান্না বান্না করে খাওয়াইতে পারি নাই, তোমার জন্য আমি খাবার রান্না করে নিয়ে আসছি। এত বড় একটা রাজা হাঁস তুইছিলাম, সেটা রান্না করছি, কলিজা ভুনা করছি, মুরগির মাংস রান্না, তারপরে পিঠাও আনছি, আমি নিজের হাতে তোমারে খাওয়াবো। বাবা জামাই বাবাজি তুমি কিছু মনে করো না, এই যে তোমার শ্বশুর মানে আমি তো সমাজ জামাত করে বেড়াই, এই জন্য ঠিকঠাক মতো তোমার খোঁজ খবর নিতে পারি নাই। এবার কিন্তু আমি এত বড় একটা খাসি রাখছি, তুমি এবার বিদেশেতে আসলে ওইটা রান্না করে আমরা সবাই মিলে খাবো। ভাইয়া তুমি তো আগে কিছু বলনি, তাহলে এবার আমি আইফোনটা পাচ্ছি তাই না? হ্যাঁ, এবার তোর আইফোন তুই সত্যিই পাবি। বাবা তোর শ্বশুর শাশুড়ি যা বললো তা কি সত্যি? এই স্যার, এই বাপ মারে পরীক্ষা করস? তোর জমি জমা বিক্রি করে বিদেশে পাঠাইছি না, কোন কার্পণ্য করছি? হ্যাঁ আমরা দেখছো নি কারবারটা, দেখছো?
আরে তুই এই খুশির সংবাদটা আমাদেরকে কেন জানালি না? আমরা কি তোর জন্য কম দোয়া করি? এই যে তোর ভাবি তোর জন্য কান্না করে, দোয়া করে, তুই ভালো কিছু করবি একসাথ, কারণ তুই আমার ভাই। এটা আমার বিশ্বাস ছিল যে না, আমার ভাই ভালো কিছু করবেই। সব একটা কথা কই ভালো, তোমাদের ওই মুখে এত ভালো ভালো কথা মানায় না। আব্বা পরীক্ষার কথা কইছো না? আমি পরীক্ষা করছি, আমি বাধ্য হইছি পরীক্ষা করছো। আবার যখন প্রমোশন হয় তখন আমার এক বড় ভাই আমারে কইতাছে তোর বাপ মারে জানাইস না, তোর বাপ মারে পরীক্ষা কর, এই জন্য আমি তোমাদের পরীক্ষা করছি। মাসুদ ভাই, জি আমার খুব আনন্দ লাগতেছে, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমার প্রমোশনটা হয়েই গেছে। খুশির খবর। ও ভাই, খালি খুশির খবর না, আমার 2 লাখ টাকা প্রমোশন হয়েছে, মানে বাংলাদেশের টাকায় 2 লাখ টাকা বেশি কম এখন থেকে স্যালারি। তাই তো তোমার পার্টি দিতেই একটা। পার্টি তো দেওয়া যায়, তাই আমি ভাবতেছিলাম অন্য কিছু। কোম্পানি 15 দিনের ছুটি দিচ্ছে, তাই ভাবতেছিলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। মেলা দিন হইলো বাবা মারা দেখি না, বউটারে দেখি না। আপনি কি করেন? আমি বলি কি, বাড়িতে যাও ভালো কথা, কিন্তু তোমার এই প্রমোশনের কথা এসব কিন্তু বললো না, বললে তো ঝামেলা আছে, ধরা খাইবা। কি কন আপনি? না এটা কোনো কথা কইলেন? এত বড় একটা খুশির সংবাদ, এটা যদি আমার ফ্যামিলির না জানাই তাইলে হইব? শোনেন, তারা শুনলে খুব খুশি হইব, খুব আনন্দিত হইব। ঝামেলা আছে রে ভাই, ঝামেলা আছে। তুমি টাকা পাঠায় দেখো, তোমারে পছন্দ করে না, পছন্দ করে তোমার টাকারে। ভাই শোনেন, আমার ফ্যামিলি এরকম না। আমার ফ্যামিলি মানে খুবই ভালোবাসে। এই যে আমি দেশের বাড়িতে যাই, তারা কি করে আপনি জানেন? তারা এয়ারপোর্টে যায় আমার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা আগে থেকে বসে থাকে। বাড়িতে ঢোকার সাথে সাথে মিষ্টি, তারপরে ফুলের মালা, পুরা গ্রামের মানুষ এসে আমার দেখার জন্য, আপ্যায়ন করার জন্য দাঁড়ায়া থাকে। কি করেন আপনি? শোনো, আমার বয়সটা তার কম হয় নাই, চুলদারি পাকাই লেছি। আমার বিদেশের জার্নিতে আমি তোমার বাস্তব প্রমাণ বলতেছি। তুমি খালি একবার বইলা দেখো যে আমার চাকরি গেছে, টাকা পয়সা পাঠাইতে পারবো না, দেহ তোমার কি অবস্থা হয়। ধর ভাই, এরকম কিছু হইব না। আমি যদি এই কথা কই তাইলে তারা আরো কি কইব জানেন? তোর আর বিদেশ করা লাগবে না, তুই বাড়িতে আই, তুই আইলি হইব, আমার টাকা পয়সার কোনো দরকার নাই। তুমি বাজি লাগবে আমার সাথে? ভাই আপনি বিষয়টারে একেবারে সিরিয়াস কইরা ফেলাইতেছেন। আহেন তাহলে বাজি, কিসের বাজি কোন? তোমার যে 2 লাখ তুমি কইছো না, তুমি যদি বাজি তাহলে আমার 2 লাখ দিয়ে দেবো, আর যদি আমি হারি আমি তোমার 2 লাখ দিয়ে দেবো। মানে আপনি কইতে চাইতেছেন আমার প্রমোশনের টাকা যেটা পামু আমি 2 লাখ টাকা প্রত্যেক মাসে, ওই 2 লাখ? আচ্ছা ঠিক আছে, যান যান, আপনার সাথে 2 লাখ টাকা বাজি। এখন তুমি ফোন লাগাও, ফোন লাগাই দেখো কি অবস্থা। যাও, তোমার চাকরি নেই, লাগাও। ঠিক আছে, বাজি যান, বাজি দাও। তাহলে বাইরটা জানাইতাছি, আমি যাইতেছি। যাও। আচ্ছা আমি তোমাদের জন্য কি করি দেখো, যখন যেটা চাইছো আমি সব দিছি। আব্বা তুমিও, আমি তো তোমার সন্তান, জমি বিক্রি করে আমারে বিদেশ পাঠাইছো, সেটার কোঠা দিলা কেন আব্বা? আমি তোমার জমি কিনা দেই নাই, আমি কি তোমার টাকা পয়সা কোনোদিন দেই নাই? আমার মা, একমাত্র আমার মা ছাড়া আমার কেউ ভালোবাসে না, কেউ না। যে আমার সহধর্মিনী, সেও আমার টাকাটা ভালোবাসে, আমারে বাসে না, আমারে একদমই ভালোবাসে না। আমার বড় ভাই, আমি টাকা পাঠাইছি, আমার উল্টো অপবাদ দিছে, আমি নাকি তাদের টাকা পয়সা নিয়ে আমায় রাখায়া ফেলাইছি। তাদের নাকি আমি কোন টাকা পয়সা দিই নাই। এই যে আমার ছোট ভাই আমারে কি কইতো জানো? আমারে কইতো, ভাইজান আমার একটা হুন্ডা কিনা দেন। আপনি যখন আমার হুন্ডা কিনা দিবেন, দেশে ফেরার পর আপনার 24 ঘন্টা হুন্ডা দিয়া ঘুরাবো, পুরা গ্যারাম ঘুরাবো। খুব ঘুরেছ ভাই আমারে। এই যে আমার শ্বশুর, আমার শাশুড়ি আমার টাকায় ফুর্তি করে, আমার টাকায় গলার চেইন কিনা ঘুরে বেড়ায়, স্বর্ণের চেইন। আর যখন শুনছে আমার চাকরি নাই, আমি নিঃস্ব, আমার একবেলা দাওয়াত দিয়েও খাওয়ায় নাই। এর আগে খাসির মাংস, গরুর মাংস, এই যে দেখো প্রমাণ, এই যে দেখো প্রমাণ, খাসির মাংস রান্না করে নিয়ে আসছে, রুটি নিয়ে আসছে, মুরগির মাংস নিয়ে আসছে। আমার শাশুড়ি আমার অনেক ভালোবাসে, সত্যি আপনারা সবাই আমার অনেক ভালোবাসে। আমার বউ সব চাইতে বেশি আমারে ভালোবাসে। গতকালকে রাইতে আমারে ডিভোর্স দেওয়ার কথা কইছে, আমারে কয় টাকা পয়সা আমার বাপেরে দাও, বাইরে না। আরে কেউই ভালো না, সবাই এক, সবাই টাকার লোভী, প্রত্যেকটা মানুষ টাকার লোভী, প্রবাসীর টাকার প্রতি প্রত্যেকটা মানুষের লোভ। ঠিক আছে, আমি ভুল করছি, অনেক বড় অন্যায় করছি, তোমাদের সাথে অভিনয় করছি।
আল্লাহ আমারে ক্ষমা করে দিও। আমি আমি আর এই বাড়িতে কোনোদিন ফিরবো না। আমি তোমাদের মাঝে আর কোনোদিন আসবো না। আমারে বিদায় দাও, আমি চলে যাই। তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কাছে হাত জোর করে মাফ চেয়েছি, আমার তুমি মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে মাফ করে দিলাম। আমি তোমার উপরে রাগ করে থাকতে পারি কও। অবশ্য তুমি যেটা করছো তোমার জায়গা থাকলে হয়তো আমিও সেম কাজই করতাম। তবে হ্যাঁ, একটা কথা কি জানো, মানুষকে ভালোবাসতে শিখো। যদি মানুষকে ভালোবাসো তাহলে টাকা পয়সা কোনো কিছুই না। সবার উপরে মানুষ, মানুষে তো টাকা পয়সা বানায়, টাকা পয়সা কামায়। তবে আমার একটা শর্ত আছে, তুমি যদি আমারে কথা দাও তুমি এরপর থেকে ভালো মানুষ হয়ে যাইবা, টাকা পয়সার প্রতি তোমার কোনো লোভ থাকবে না, তাইলে পরের বার আইসা তোমার বিদেশ নিয়ে যাবো। আমার আমার আর কিছু চাই না। আমি তোমার কথা দিতেছি, তুমি সিনে কইছ আমি অমনি ছিল। আমি আর কোনদিন টাকা পয়সার লোভ করবো না। তুমি ভালো থেকো। আমি এটাই চাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন যাই। তুই যাবি মানে? তুই একা যাবি কেন? আমরা সবাই গিয়ে তোরে নিয়ে দিয়ে আসবো, দরকার গাড়ি আনবো, গাড়ি দিয়ে নিয়ে দিয়ে আসবো। আর তুমি একা যাবা মানে কি? তোমার শ্বশুর কি মরে গেছে নাকি? তোমার শ্বশুর তোমারে পৌঁছায় দেবে, সাথে তোমার শাশুড়িও থাকবে। যাওয়ার সময় আমি বাবা নিজের হাতে তোমার তুইলা খাওয়াই দেবো না। আরে তুমি তো আমাদের ছেলে। এই খবরদার, তোমরা কেউ আমার সাথে এয়ারপোর্টে যাইতে পারবো না। এই বাড়ি থেকে আমি এবার একলাই যাবো। ইনশাল্লাহ পরের বার যখন আসমু তোমরা আবার সবাই আগের মতো আমারে বরণ করে আনতে চাইবে। ভালো থেকো সবাই। মা আসি। দোয়া করি। না বাবা। আসি। আসি না।